বন্ধুরা খাওয়া দাওয়া করে বিছানায় এলাম। তোমরা সবাই কেমন আছো? ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে, থামছে। গত 3 দিন ধরে প্রচণ্ড বৃষ্টি। তো চলো আজকের ব্লগ শুরু করা যাক। সকাল থেকে কি কি করেছি কি না করেছি ফুল ব্লগ অবশ্যই দেখবে সবাই। চলো একটি নিউ ব্লগ নিয়ে। আজকে 2 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যে আর ভাল লাগছে না। বৃষ্টি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ, ভীষণ বৃষ্টি হচ্ছে, আর ভাল লাগছে না। এদিকে এসো। যাও মামা, বিস্কুট খাচ্ছ? কই আর বিস্কুট দাওনি? কটা দিয়েছো? তো খিদে পেয়েছে, আরও বিস্কুট খাবে? তোমার জন্য আমি বিস্কুট আনতে যাবো দোকানে, ওর বিস্কুট শেষ হয়ে গেছে। তোমার বিস্কুট, তোমার কেক কাটা কিছুই হয়নি। বন্ধুরা গাছে দেখুন আমার কি সুন্দর, এই বর্ষাতে গাছগুলো অক্সিজেন পেয়েছে। একটা জবা ফুটেছে, জলে ভর্তি হয়ে গেছে। আমার ওই দিকের ঘরটায় গিয়ে দেখাচ্ছি। ওকে দুটো বিস্কুট দাও। এই দিকে রয়েছে আমার, এটা হচ্ছে জুঁই ফুল গাছ। গাছের গোড়ায় জল পড়েছে, একটু পড়েছে। আর তুলসী গাছটা মরে গেছে। মরে যাওয়ার কারণ আছে, আমি আর গাছটায় জল দিইনি, ইচ্ছা করেই দিইনি, কারণ ওটার মাটি চেঞ্জ করতে হবে। তো এই অবস্থা আমার, ছড়ানো ছিটানো বিছানা। কি ওই টেবিলটা মুছতে হবে? না, আমি ঘরটা মোছামুছি হয়নি। এখানে কলমি শাক গাছ, এই যে বন্ধুরা দেখো কলমি শাক, এটা কি সুন্দর লাগছে দেখো, কলমি শাক। কিন্তু রূপসা আয় আমার ঘর থেকে যা, এই ঘরে একটা গ্লাস আছে, নিয়ে যা। অমনি চলে এসেছে লাকি, এটা আমার স্টুডিও। এই যে একটা ঘর, এটা হচ্ছে আমার সিঙ্গেল ফ্ল্যাট। এই ঘরটা ভাড়া দেবো বলে ভাড়া খুঁজছি, ভাড়া আমি পাচ্ছি না এই মুহূর্তে। তো আমি এখন স্টুডিও বানিয়েছি, ভিডিও বানাই। ঠিক আছে, ভালো ঘরটা, ভালো। আগে আলিনাকে বলেছিলাম যে ওদের অশান্তি হচ্ছিল না, কিন্তু মুসলিম বলে রাখাটা চাপ, বাঙালি হলে রাখতাম। বন্ধুরা বেরিয়ে পড়েছি বাজারে। তো বৃষ্টি বাদলার মধ্যে কিছু করার নেই। তো চলো বাজারে গিয়ে দেখি যে কি কি সস্তা আছে, কারণ গরিব মানুষ সস্তার জিনিসের দিকে নজর পড়ে বেশি। তো চলো দেখা যাক। স্টেশনের কাছে চলে এসেছি, এসে দেখি সেন মার্কেট জলে ডুবে আছে। চলো বটতলা বাজারে যাওয়া যাক। তো বটতলা বাজারে যাব বলে অটোতে এসে বললাম, টোটো বললাম যাবে, বললো 20 টাকা ভাড়া। ওটা বললাম, এবার যাচ্ছি। দেখেছ নদীর ভিতর থেকে টোটো যাচ্ছে। আমাদের আগরপাড়ার প্রচণ্ড জল, মানে বিশেষ করে
4 নম্বরে একটা কিছুতেই জল দাঁড়িয়ে থাকে, বৃষ্টি হলেই জল। আমার ফ্ল্যাটের সামনেটা কিন্তু জল নেই, প্রচণ্ড জল। তাই জল ঠেঙিয়ে উপরে উঠা গেল। টোটোটা যখন যাচ্ছে ভাবছি যদি উল্টে যায় তাহলে কি হবে। শেষ পর্যন্ত মানে জলের ব্যাপারটা, মানে জলের যে ভয়টা সেটা কাটিয়ে ডাঙায় উঠেছি। প্রচণ্ড জল দাঁড়িয়েছিল। এবারে ঢুকেছি বটতলা বাজার। চলো, বটতলা বাজারে এই যে নাকি ইলিশ মাছ, শুধু ইলিশ মাছ, কম কিন্তু আছে কিছু দোকানে ইলিশ মাছ। দাম জিজ্ঞেস করলাম এই ছেলেটাকে, তারপরে চলছি। একে বললাম কী ব্যাপার, ইলিশ মাছ নেই? বলছে বৌদি সব বিক্রি হয়ে গেছে। কী বলো এত তাড়াতাড়ি? বলছে হ্যাঁ। ওকে জিজ্ঞেস করছি ইলিশ মাছ ইলিশ মাছ। তারপরে দেখি কোন দোকানে যাই, গিয়ে একটা ইলিশ মাছ নিতে হবে, একটা মিনি ইলিশ কিনতে হবে। হ্যাঁ, এই দোকানে এসে 3 রকমের ইলিশ ছিল। একটা ছিল 400, 450 আর 700। একটা ইলিশ মাছ ওজন করালাম, যেটা 700 টাকা বলেছে। তো শেষ পর্যন্ত একটা ইলিশ নিয়েছি আর একটা বেবি ইলিশ নিয়েছি। আমরা ইলিশের নেটে তো দেখছি আমদামি, এখানে কেন বাজারে আমদামি নেই? বলছে বৌদি আমরাও দেখছি নেটে ইলিশ মাছের আমদামি, কিন্তু আড়তে এত ইলিশ মাছ নেই। তারপরে এসব কথাবার্তা হলো, লাস্টে একটা ইলিশ মাছ আমি নিলাম, আর একটা আমার কাজের মেয়ের জন্য একটা ইলিশ মাছই নিলাম। আমারটা একটু বড় সাইজ, ওর একটু ছোট সাইজ। অত টাকা নিয়ে যায়নি তো। তো এই যে এখান থেকে একটা নিয়ে ওজন করেছি। এটা হচ্ছে আমার, এটা 250 টাকা দাম নিয়েছে। আর একটা বাচ্চা ইলিশ নিয়েছি। তারপরে একটা কম দামে মাছ পাওয়া যায়, এই দোকানে এসে জিজ্ঞেস করলাম কী ব্যাপার আজকে কাস্টমার দেখছি না? বলছে সব ইলিশ মাছের দোকানে ঘুরছে। তারপরে এখান থেকে 250 পার্সে 250 ভোলা মাছ নিলাম। নিয়ে ওইদিকে মাসিরা হানা দিচ্ছে, যে মাসিরা মাছ কাটে ডাকছে, মানে দাঁড়াও মাছটা নিয়ে নে। ঠিক ও আসো না কেন, এরা মাছ কাটে, মাছালি মাছি। এদের থেকে আমি মাছ কাটিয়ে নিই। তারপরে মাছটা কেটে দিল, ততক্ষণ গল্প করলাম। জিজ্ঞেস করছিল দাদাকে নিয়ে বাজারে আসো না? বললাম না দাদা ব্যস্ত, আমি এসছি। তাই বললাম কতক্ষণ দাঁড়াতে হবে? বলো বেশিক্ষণ না, একটু দাঁড়াও। কথা বলতে বলতে মাছ কাটা হয়ে গেল। তারপরে বাড়িতে চলে এলাম। এই যে ইলিশ মাছ কেটেছি, ধুয়ে রেখেছি। এই যে ভোলা পার্শে, এই যে আমি যে বড় ইলিশটা নিয়েছি ওটা, আর ওইদিকে ছোটোটা ছিল। এই যে রান্নাবান্নার এবার ডিম পাউরুটি করবো, খাবো। ফোন এসেছে, ফোনে কথা বলছি। তো বন্ধুরা এই সিজনে ইলিশ মাছ কেমন খেয়েছো জানিও। এবার আমি ব্রেকফাস্ট করছি, লাল চা আর ডিম পাউরুটি। রান্নাবান্না কমপ্লিট বন্ধুরা। মাছের মাথা তেল দিয়ে একটু চচ্চড়ি মতো করেছি, পার্শে মাছের ঝাল করেছি, বেগুন দিয়ে ইলিশ মাছ করেছি, আর ভাত। এই হলো আজকে রান্নাবান্না।
এবার খাবো, স্নানে যাব। খাবো কি মানে আগে স্নান করব, তারপরে খাবো। এই যে ফোন এসেছে, আবার ফোনে ব্যাজ করছি। এবার আমি স্নানে যাব বন্ধুরা, খুব খিদে পেয়ে গেছে। বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো জানিও, আর তোমরা মেম্বারশিপ নিও। এই যে গরম জলে স্নান করবো, যে গিজারের জল পড়ছে, দুটো কল আছে। এই দেখো।